বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা অন্যতম খাত হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত কার্টন ইন্ডাস্ট্রি। বেশিরভাগ কার্টন ফ্যাক্টরিতে খুব সুন্দর সুন্দর মেশিনারিজ ব্যবহৃত হয়, কিন্তু ওয়েস্টেজ ডিভিশনে কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। এজন্য এক বাত্তি নিচে অন্ধকার। এই কার্টন ফ্যাক্টরি কত মিলিয়ন মিলিয়ন ডলার সেল নিয়ে আসতেছে, অথচ ওয়েস্টেজ ডিভিশনে সেই শত বছরের পুরাতন ঐতিহ্য হেড ক্যারিং বা মাথায় করে কার্টনের ওয়েস্টেজ গুলো ক্যারি করা হয়, ট্রাক লোডিং দেওয়া হয়। এই কাজটি অনেক বেশি রিস্কি, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখুন না, শ্রমিকরা কি কষ্ট করে মাথায় করে নিয়ে যাচ্ছে এবং কত ফিট উঁচুতে বাঁশের সিঁড়িতে তারা হেড ক্যারিং করে ট্রাকে লোড করছে। এটা কিন্তু খুবই রিস্কি। পা পিছলে গেলে যে কোনো সময় 40-50 ইভেন 60-70 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো এত বড় বোঝা নিয়ে পা পিছলে পড়ে গেলে একটা শ্রমিকের মৃত্যু হতে পারে। এই বিষয়টা যারা কার্টন ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন, যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তো এটার সলিউশন কি? সলিউশন খুবই সিম্পল। একটা ফকলিফট, এটা ডিজেল চালিত হতে পারে বা ব্যাটারি চালিত ফকলিফট হতে পারে। যে ফকলিফটটা আমরা কাগজের জন্য ব্যবহার করি ওটা হচ্ছে রোল ক্ল্যাম্প, আর এইটা ডিফারেন্ট। যেমন তুলার যে ব্যান্ডেল গুলোকে লোডিং আনলোডিং করা হয়, ঠিক এই টাইপের একটা ফকলিফট, যেটা ক্যাপাসিটি ম্যাক্সিমাম 1000 কেজি হতে পারে। ঠিক এই ধরনের একটা ফকলিফট যদি আমরা ব্যবহার করতে পারি এই ওয়েস্টেজকে লোডিং এবং আনলোডিং এর ক্ষেত্রে, তাহলে এই বিষয়টা একটা খুব সুন্দর সমাধান হবে এবং আমাদের শ্রমিক ভাইরা এই জায়গা থেকে, তাদের একটা খুব রিস্কি জব থেকে তারা একটা পরিত্রাণ পাবে।